বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। আর এই তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার মিঠু নস্কর চ্যানেল ব্লগে। আর এই দেখো সকালবেলা আমি একটা কি বড় বাঁধাকপি নিয়ে বসে গেছি। আজকের এই বাঁধাকপির রেসিপি হবে, বাঁধাকপিটা করা হবে মাছের মাথা দিয়ে। আর আমাদের ফ্যামিলিটা যেহেতু বড়, তো এই গোটা বাঁধাকপিটাই আমি করে নেব। আর কি সুন্দর টাইট বাঁধাকপি। তো চলো বাঁধাকপিটা কাটাকাটি করে নিই। তো আমাদের ফ্যামিলিটা তো বড়, তো সেই জন্য আমাদের মানে একটু বেশি সবজি রান্না করতে হয়। আর বাঁধাকপিটা কিন্তু বেশ বড় আছে, তাই না? তো পুরোটাই রান্না করে নেবো। আর বাঁধাকপি এমনি কড়াই পড়লে দেখবে একটুখানি হয়ে যাবে, মানে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে একদম একটুখানি হয়ে যাবে। তো এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে একদম ঝিরি করে কেটে নেব। ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে খুব ঝিরঝির করে কেটে নিয়েছি, নিয়ে গামলায় তুলে নিয়েছি। এখন এগুলোকে ধুতে নিয়ে যাব। আর এই দেখো এর সাথে আলু দেবো, তো আলুগুলোকে ডোমো ডোমো করে কেটে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো এগুলো ধুতে যাই। আর এই দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি, 4টে মাছের মাথা। এগুলো কানকো টানকো ফেলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এবারে রান্নাটা শুরু করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কড়াতে ভালো করে তেল গরম করতে দিয়েছি। আর আমাদের এদিকে ভাত হয়েছে, আর আমাদের কাঠের জালে রান্না হচ্ছে। আর এই দেখো মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে আরও একটু নুন হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হবে। আর এই মাছ একদম গুঁড়ো করে দেওয়া হবে, গুঁড়ো করে। তো দেখো আমি কাঠের জালে আমাদের রান্না হচ্ছে। ননদ আর বৌদি মিলে, মানে ভাইয়ের বউ আর আমি বড় ননদ, তো দুজনে মিলে রান্না করা হচ্ছে। আর গ্যাসের যা দাম বেড়েছে তোমরা তো জানো, তো বেশিরভাগটা আমরা এখন কাঠের জালেই রান্নাটা করে নিই। আর এদিকে রান্না করতে করতে পাশেই আমার বড় ভাইয়ের বউ লাউ শাক চচ্চড়ি করছিল চিংড়ি মাছ দিয়ে। তো ওর রান্না হয়ে গেছে, ও আবার খানিকটা বেশ বাটি করে নিয়ে আমাকে বললো, দিদি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমি এবার বসে বসে খেতে চলে গেছি, খাচ্ছি এখন বসে বসে ওদের লাউ শাক চচ্চড়ি খেয়ে দেখছি কেমন হচ্ছে। ভীষণ ভালো হয়েছে, চিংড়ি মাছ দিয়ে করেছে, কাঁচা চিংড়ি। তোমাদের একদিন এই রেসিপিটা করে দেখাবো, খুব সুন্দর হয়েছে খেতে। তো দেখো এদিকে আমার খেতে খেতে মাছ ভাজাটাও হয়ে গেছে। একদম মাছ ভাজা গোটা নিয়েছিলাম, দেখলে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে একটু তেজপাতা, তারপরে কিছুটা পাঁচ ফোড়ন ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন গোটা গোটা কতগুলো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ছোট ছোট, তাই 4-5টা দিয়েছি। স্বাদ মতো নুন দেওয়া হলো। আর টমেটোগুলো এমনিতেই গলে যাবে, সেই জন্য আর কেটে কুটে দেওয়া হলো না। স্বাদ মতো নুন হলুদ দিয়ে এখন এই সবজিটাকে কষানো হলো। কষানোর পরে এরপরে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হবে। বাঁধাকপিটা দেওয়ার পরে এখন সবগুলোকে একসাথে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেব ভালো করে। তো দেখো বাঁধাকপি আলু টমেটো মশলা টশলা দিয়ে এখন ভালো করে একটু কষাতে হবে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে তার উপরে আবার একটু চাপা দিয়ে যখন দেখবো মজে গেছে, তখন আবার নুন মানে হলুদ, নুন তো আগে দিয়ে দিয়েছিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো বাঁধাকপি একদম মজে এসছে প্রায়। আর কতটুকু হয়ে গেছে, কতগুলো বাঁধাকপি ছিল আর কতটুকু হয়ে গেছে, আর একদম মজে গেছে। তো এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদার বেটে নিয়ে ঘষে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বাকি মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে। তারপর যখন ভালো করে কষা হয়ে যাবে, বেশ মজে একটুখানি মানে বাঁধাকপি পুরো সিদ্ধ হয়ে এসেছে, তখন এই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, ভালো দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে মাছের সঙ্গে মিশে যাওয়ার জন্য
যাতে সিদ্ধ হয়ে যায়, মিশে যায়। তাও এবারে ঢাকা দিয়ে রেখে দিতে। তারপরে ঢাকনাটা খুলে এবারে স্বাদ মতো মিষ্টি তো দিতেই হবে। বাঁধাকপি মানে মাছের মাথা দিয়েছি, তবু একটু মিষ্টি না হলে তরকারি স্বাদের ব্যালেন্সটা আসে না। তো সেই জন্য সামান্য একটু মিষ্টি দেওয়ার পর দেখো আমার তরকারি হয়ে গেছে। এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ঢাকা খুলে একদম বাঁধাকপি তৈরি। বাঁধাকপির রেসিপিটা পুরো বাঁধাকপি আমাদের তৈরি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবারে কি করব, গরম মশলা কিছুটা আমরা হাতে বেটে নিচ্ছি। আমরা গুঁড়ো গরম মশলা দিইনি, গোটা গরম মশলা বেটে এবার দিয়ে ভালো করে মাখিয়ে, নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো এটাকে। তো এবার এটাকে তো খেয়ে রিভিউ দিতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। আর যেভাবে বানিয়েছি খেতে তো এটাকে অসম্ভব সুন্দর লাগবেই, আর গন্ধ তো ভালোই বেরোচ্ছে সমস্ত মশলা টশলা দিয়ে। আর বানিয়েছি তো বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, খুবই ভালো হয়েছে। সব কিছু নুন মিষ্টি সব কিছু ব্যালেন্স ঠিক মতো দেওয়া হয়েছে বলে দারুণ খেতে হয়েছে, জানো তো, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরা সবাই আমার পাশে থেকো, পাশে থেকে ভিডিওটা দেখে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও দেখছো ভিডিওটা, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, মানে আমি তো খেয়েই যাচ্ছি, ভীষণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল।